হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমরা সকাল 10টার ট্রেনে জয়ন্তী পাহাড় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। তো সবাই মিলে দেখো ট্রেনে বসে পড়েছি, আর এখন দেখো ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো আমরা উঠেছিলাম দিনহাটা স্টেশন থেকে ট্রেনে। তো আমরা যাচ্ছি আমাদের বাড়ির সবাই মিলে জয়ন্তী পাহাড়ে ঘুরতে। আর তোমরা কারা কারা যাচ্ছ অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আর তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো আমরা কিন্তু সবাই খুব মজা করে খুব আনন্দ করে যাচ্ছিলাম। আর দেখো সঙ্গে সঙ্গে আমি আবার বাইরের কিছু প্রাকৃতিক দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর মাঠে ওই গরুগুলো ঘাস পাতা খাচ্ছে, আর আমরা ট্রেনে বসে যাচ্ছি। তো দেখো আমাদের সাথে আগে তো ছোট থাকতে আমরা ভাবতাম যে গাছগুলো হয়তো আমাদের সাথে দৌড়তো, কিন্তু না। আর আমরা দেখতে দেখতে চলেও আসলাম আলিপুর জংশনে। তো এখানে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর দেখো আমরা ওভারব্রিজ দিয়ে উঠে যাচ্ছি। তো বাবা উঠতে পারছিল না, তো বাবার খুব কষ্ট হচ্ছিল, বাবার হার্টের সমস্যা, তাই পরে আমরা লিফটে চেপে যাই। তো দেখো বাবা এই যে লিফটের সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন লিফটে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা যাওয়ার সময় কি করি বা না করি। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পাবে। তো তোমরা পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে আমাকে দিদি ডাকছিল, আমি বলছি যে দেখো আমরা এখন লিফটে যাব। তো বাবার সিঁড়ি দিয়ে নামতে খুব অসুবিধা হচ্ছিল, তাই আমরা লিফট দিয়ে নিচে নামবো, মানে নিচের ফ্লোরে যাব। তো দেখো আমাদের সঙ্গে এই আঙ্কেলটাও ছিল, তো এই আঙ্কেলটাও যাবে। তো আমরা দেখো নিচে চলে এসেছি, আর এখন আমরা জয়ন্তী পাহাড় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আলিপুর জংশন থেকে আমরা বেরিয়ে পড়ার পর এখান থেকে আমরা যে কোনো অটো ধরে জয়ন্তী পাহাড় যাওয়ার জন্য রওনা দিব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। না নোংরা না, এগুলো অনেক দূর দূর থেকে মাল আসে না, ট্রেনে পাঠায় দেয় ওইগুলো। না বলো দিদি, এই যে সেগুলো মালগুলো এগুলো দূর দূর থেকে পাঠায়। হ্যাঁ অটো রিজার্ভ করো, আমি তো ওদের সঙ্গে আসলে কালকে আসতাম, আমার এত আঙ্গামি ওই জন্য আমার ঝামেলা হইতো না। এখন আমরা চলে এসেছি জয়ন্তী বাজারে। তো দেখো জয়ন্তী বাজার এই যে, তো এখন আমরা জয়ন্তী বাজারে আছি। তো দেখো জয়ন্তী বাজার থেকে এদিকে আমরা এসেছি। তো এখানে আমরা একটু রেস্ট করছিলাম, তো অনেকটা জার্নি করেছি। তো দেখো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, জয়ন্তী বাজার থেকে পাহাড় দেখা যাচ্ছে।
তো দেখো কত সুন্দর না লাগছে। তো আমার তো খুবই সুন্দর লাগছিল জায়গাটা, আমার তো খুব সুন্দর লাগছিলো। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলেও আসলাম। তো এদিকে গাড়ি অ্যালাউ ছিল না সেরকম। তো এখানে গাড়ি নিয়ে আসতে পারবে যারা ভান্ডার মানে লোককে খাওয়াচ্ছে আর কি, ভান্ডারা, তারাই শুধু গাড়ি নিয়ে আসতে পারবে, তাছাড়া গাড়ি নিয়ে কেউ আসতে পারবে না। তো আমরা দেখো কত কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছি। তো অনেক লোকই হেঁটে যাচ্ছে, তো সেরকম কিছুই মনে হচ্ছিলো না, খুব আনন্দই হচ্ছিলো, মজাই হচ্ছিলো। তো আমি এইবার ফার্স্ট টাইম এসছি জয়ন্তী পাহাড়ে, তো 2025-এ। তো আমি এসছি ফার্স্ট টাইম জয়ন্তী পাহাড়ে। তো তোমরা কে কে এসেছো জয়ন্তী পাহাড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো শুধু চারদিকটা দেখো, শুধু পাহাড় আর পাহাড়। আমার তো খুব 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 সুন্দর লেগেছে জায়গাটা। তো তোমরা এখনও কারা কারা আসোনি অবশ্যই জয়ন্তী পাহাড়ে এসে ঘুরে যাবে। খুব সুন্দর একটা জায়গা, শান্তির একটা জায়গা। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো দেখো কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরা এসেছিলাম জয়ন্তী পাহাড়ে শিবরাত্রির আগের দিন। তো দেখো পাপা, সোনা পাপাকে নিয়ে এসেছি আমি জয়ন্তী পাহাড়ে। তো পাপার মুখটা দেখো, পাপা তো খুব মজা পাচ্ছে এখানে এসে মনে হয়। তো জায়গায় জায়গায় আবার দেখো জলের স্রোত, কত না সুন্দর, কত না মজার জায়গা। তো আমাদের জয়ন্তী পাহাড়ে আসতে মোটামুটি একদিনই লেগেছিল, মানে আমরা 10টায় ট্রেনে উঠেছিলাম আর জয়ন্তী পাহাড়ে এখন আমরা প্রায় 4টে বেজে গেল। তো এখন আমরা পৌঁছতে পারিনি, তো অনেকটা সময় লেগেছে। তো 2 ঘন্টা লেট ছিল ট্রেন নিউ কুচবিহারে। তো 2 ঘন্টা লেট ছিল ট্রেন, তাই আমাদের আসতে এতটা লেট হয়েছিল, নাহলে হয়তো আমরা আরও আগে চলে আসতাম। তো দেখো জায়গায় জায়গায় জল, মানে অল্প অল্প স্রোতের সঙ্গে জল ভেসে আসছিল। তো খুবই সুন্দর লাগছিল, আমার তো খুবই সুন্দর লাগছিল। দেখো শুধু পাথর আর পাথর চারদিকে। আর দেখো গাছ, দেখো কত বড় গাছটা পড়ে আছে ওখানে, হয়তো ধস নেমে ভেঙে পড়েছিল গাছটা। তো দেখো আমরা দেখতে দেখতে চলে আসলাম গেটে। তো জয়ন্তী গেটে চলে আসলাম। তো জয়ন্তী ঢোকার যে গেটটা হয়, তো আমরা এখন সেই গেটে পেরিয়েও গেলাম। তোমার ওখানে অনেক আম আছে, অনেক আম আছে মা, ওখানে আম ঠাম। গেছি নাকি কালকে এসছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো দেখো আমরা টেন্টের ভিতরে ঘুমিয়েছি, এই যে মা, এই যে মা, আমরা সবাই টেন্টের ভিতরে আজকে ঘুমিয়েছি। তো এখন আমরা ঘুম থেকে উঠলাম। তো এই যে দেখো সোনা পাপা ঘুম থেকে ওঠে নেই এখনো, আমরা ঘুম থেকে উঠে পড়েছি, সেই ঘুমাইলাম সারা রাত। তো টাটা বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে পুজো দেওয়ার জন্য রেডি হয়েছি। তো এখন আমরা হেঁটে হেঁটে তো মন্দিরের দিকে যাচ্ছিলাম। তো আমরা তো ছোট মহাকালও পুজো দিতে পারবো না, বড় মহাকালও পুজো দিতে পারবো না, কারণ আমরা আগেই দেখেছিলাম যে বড় মহাকাল বা ছোট মহাকালে অনেক বড় বড় লাইন পড়েছে। কারণ ওখানে যদি আমরা পুজো দিতে চাই তো আমাদের 1 দিন থেকে 2 দিন লেগেই যাবে পুজো দেওয়ার। তো সেই জন্য আমরা ওদিকে পুজো দেওয়ার প্ল্যান করলাম না। তো আমরা এখন দেখি কোথায় আমরা পুজো দিই। তো আমরা স্নান টান করে ফুল টুল একদম সব কিছু আমরা নিয়ে, দুধ নিয়ে, আমরা জল নিয়ে বেরিয়ে পড়েছি যে শিবের মাথায় জল ঢালবো। তো দেখো পাহাড়, এই যে। তো তার মাঝখানেও আমি একটু পাহাড়ের ফটো তুলে মানে ভিডিও করে নিলাম। তো যাচ্ছি আমরা পুজো করতে, আমার মা, এই যে মা, আমি, দিদি আর মাসি। তো আমরা কয়েকজন মিলেই যাচ্ছিলাম পুজো দিতে। তো দেখো স্নান টান করে আমরা রেডি হয়েছি সকাল সকাল। তো তখন প্রায় বাজে 9টা, সাড়ে 9টা, 9টা সাড়ে 9টা, বেশিই বলে ফেললাম, ওরকমই হবে। তো এই যে মা, মাসি, দিদি, তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন পুজো দিতে। তো
তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা তোমাদের আমি দেখিয়েছি, তো দেখো যে ছোট মহাকাল বা বড় মহাকাল পুজো দেওয়ার লাইনটা একবার দেখো। জাস্ট দেওয়া যাবে মন্দিরও তো গেছি এবং ঘুরতেছি আবার বড় মহাকালে পুজো দেওয়ার প্ল্যান করলাম না, তো আমরা দেখেছিলাম যে ভান্ডারে শিব পার্বতী পুজো হচ্ছিল। কই মন্দির কই? ওরে বাবা গো বাবা, ওদিকে ই বম তো ওইদিকে, ওই পাহাড়ের নিচে মাথায়। লিগে লিগে নহজ কাছে থেকে ঘুরে নিয়ে আসি, দিতে পারবে না? তোমার ইচ্ছা থাকলে রাত্রের থেকে লাইন দিতে পারবে। গোবিন্দ ওর আশীর্বাদ সেই জীবনে 4 দিনের 5 দিনের প্যাকেজ লাইন জায়গার গাড়ি কত আসতে যাবো বুঝছো?
কিস করো। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা এখন ফেরার সময় ফুচকা খাচ্ছি। এই যে ফুচকা খাওয়ার জন্য সবাই চলে এসছে। বাটি তো দেন।